সালাম আলাইকুম। ইসলাম সম্পর্কে আমার খুব বেশি ভালো ধারণা নেই, তবে মাঝে মাঝে একটু জানার চেষ্টা করি। যেহেতু আমি কোনো দায়ী না অথবা কোনো মুফতি না, সো আমার কথায় হয়তো সামান্য ভুল ত্রুটি থাকতে পারে। তবে আজকে আমি যেই জায়গাটাতে বিশ্লেষণ করতে যাচ্ছি, এই জায়গাটা যারা অন্তত পবিত্র কোরআনের এই আয়াতটা জানেন, আপনি চোখ বন্ধ করে আমার কথাগুলো শুনবেন, ভিডিওটা আর একটু হিসাবটা মিলাইবেন যে ট্রাম্পকে নিয়ে বা ট্রাম্পের সাথে পবিত্র কোরআনের সেই আয়াতটা আদৌ কি মিলছে কিনা। পবিত্র কোরআনে একটা আয়াত আছে, সূরা আল বাকারার আয়াত নাম্বার হচ্ছে 11। তো বাংলা অর্থটা সেরকম, যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শুধু শান্তি স্থাপনকারী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে একটা জাতির উদ্দেশ্যে, একটা কওমের উদ্দেশ্যে, সম্ভবত ওইটা কি বনি ইসরায়েল বা অন্য কোনো গোত্র বা জাতিকে বলা হয়েছে কিনা জানি না, তবে এখানে আসছে কি, তোমরা যখন তাদেরকে বলা হয় যে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শুধুই শান্তি স্থাপনকারী, অর্থাৎ আমরাই শান্তি স্থাপনকারী। তো এই আয়াতের সাথে ট্রাম্পের কানেক্টিভিটিটা কোথায়? আসুন, গেল 2 থেকে 3 দিন আগে আমেরিকার একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের একটা বক্তব্য ছিল যে আমি নিজেকে শান্তির দূত মনে করি। মাঝখানে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া নিয়ে যে ভেনেজুয়েলার একটা আছে না, ছিলান মাচাদু না কি, হ্যাঁ, তো ওই মহিলা সেও নাকি শান্তি টান্তিতে কি পাইছিল, ট্রাম্প দিয়া দিবে, কারণ ট্রাম্প পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতেছে, অর্থাৎ তার জন্য হয়তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদ আসবে, ওরকম শান্তি ভাবে সে চিন্তা করছে। বা এবারও নোবেল দেওয়ার সময় ট্রাম্প মনোনয়নে আগাই গেছিল অনেক দূর, বাট সামহাও নোবেল কর্তৃপক্ষ যারা আছেন তারা পরবর্তী সময়, নরওয়ের সেই কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিই যে ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন ট্রাম্পের এই বক্তব্য যে আমি নিজেকে শান্তির দূত মনে করি, তো পবিত্র কোরআনের আয়াত সূরা বাকারার 11 নম্বর আয়াতের শেষের অংশটা কি, তখন তারা বলে যে আমরা শুধুই শান্তি স্থাপনকারী। আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে আপনি দেখেন পৃথিবী জুড়ে কতগুলো যুদ্ধ চলছে। একটা তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় থেকে ছিল, এমনকি তখন ট্রাম্প বলছিল যে সে যদি প্রেসিডেন্ট হয় তাহলে শপথ নেওয়ার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শেষ করবে। ইভেন ফিলিস্তিন ইস্যুতে তার বক্তব্য ছিল একরকম, এটা মুসলিম ভোটারদের টার্গেট করে বক্তব্য দিয়েছিল। এমনকি বাংলাদেশের অনেক মানুষ আপনার ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে মনে করছে না যে ডোনাল্ড ট্রাম্প সে হয়তো শান্তি স্থাপন করবে বা যুদ্ধগুলা বন্ধ করবে, কিন্তু সে আসার পর ফিলিস্তিন ইস্যুতে যতগুলো সিদ্ধান্ত হয়েছে আত্মঘাতী, আর এই আত্মঘাতী সিদ্ধান্তে সবচেয়ে বেশি পোষ্য, হ্যাঁ থাকে না, মেও মেও করা, ঘেউ ঘেউ করা আরব রাষ্ট্রগুলা সবার আগে বশ্যতা স্বীকার করেছে। এমনকি তারা নিজস্ব ফোর্স সেখানে পাঠানোর চিন্তা করেছে। এখন তো পাকিস্তানও আছে, পাকিস্তান নিয়ে যারা এত পিলপিলানি ফিল করেন, ভেতরের খবরগুলো একটু দেখেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশেষ বাহিনী তৈরি করা হয়েছিল ফিলিস্তিনের শান্তি কায়েমের জন্য, আসলে শান্তি কি, এখানে একটা বাহিনী তৈরি করা হচ্ছে যারা ইসরায়েলকে ডিস্টার্ব করবে না, এটাই শান্তি। ইসরায়েলে ডিস্টার্ব না করলে তার ইসরায়েল তাদেরকে ডিস্টার্ব করবে না, কিন্তু আপনার বাড়িঘর আমি লুট করে নিব, আপনি চুপচাপ থাকবেন, এটাই হচ্ছে শান্তি। আর রাইট নাও ইরান ইস্যুতে এই যে মানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে জ্বালানি থেকে শুরু করে, বাংলাদেশে তেল নাই ভাই, সরকার ভর্তুকিতে তেল আনতেছে, বিএনপি সরকার মাত্র ক্ষমতায় বসছে, তেলের ধাক্কা কিন্তু সরকারকে মানে একটা নাড়াচাড়া কিন্তু দিয়ে ফেলবে যদি এটা অল্প সময়ের মধ্যে সমাধান না হয়। তো ট্রাম্পরাই আসলে সেই মানুষগুলা, যে আমরা হয়তো কোরআনিক ভার্সনগুলোকে বা আয়াতগুলোকে ভাবতাম যে অনেকেই হয়তো আমরা বলি আর কি মুখে মুখে, কিন্তু অন্তরে মনে তো আরে হয়তো কোরআনে লেখছে আর কি, কিন্তু আসলে যত দিন যাবে এরকম নিদর্শন বা প্রাণীগুলো আমাদের চোখের সামনে আসবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।